وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا الله أكبر বলেন বন্ধুরা আমি আপনাদেরকে আল্লাহর প্রশংসার কথা এক নম্বরে বলেছি দুনিয়ার যেখানেই থাকেন যে অবস্থাতেই থাকেন মাতৃগর্ভের থেকে যখন আপনি ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর বুকে আসলেন তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এমনকি কবরে যাওয়া পর্যন্ত ওই মালিকের প্রশংসাই করা লাগবে ঠিক কিনা حمد बेहद मरखुदाए पाकेरा पाके ईमा दादे मुस्ते खाकेरा अल्लाहु আকবার বলেন আপনি যখন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর বুকে আসলেন পৃথিবীর বুকে আসার সাথে সাথে এক নম্বর কাজ মা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছে এরপরেও মা বলছে ছেলেটার কানে আজান হলো নাকি দাদা ডাক দেয় নানি ডাক দেয় দাদি ডাক দেয় আর অন্যান্য ধাত্রীমা যারা আছে তারা ডাক দেয় কে আছো আসো কলিজার টুকরা চলে এসেছে দুনিয়াতে আসার সাথে সাথে যার যুক্ত এলাকা যার মুক্ত এলাকা থেকে যার যুক্ত এলাকায় এসেছে এই এলাকায় পা দেওয়ার আগে আগেই মহান আল্লাহর বরত্বের কথা শোনায় দাও সাথে সাথে ওই ছেলেটার কানের মধ্যে আওয়াজ দিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বরত্বের আওয়াজ দেওয়া হয় আপনি কি জানেন আমি কি জানি কি কারণে এটা বলা হয় এটা বলারও একটা কারণ আছে আপনাকে যখন রূহ জগতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে যখন তৈরি করলেন রূহের জগতে যখন আমরা ছিলাম সমস্ত রূহগুলোকে এক জায়গাতে করে আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রতিপালক নই তখন আমরা একযোগে জবাব দিয়েছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু এই দুনিয়াতে মানুষ যখন আসে তখন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আই আলাল ইসলাম আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় সেটা হোক মুসলমানের ঘরে ভালো করে শুনেন আপনারা সেটা হোক মুসলমানের ঘরে জন্ম অথবা হিন্দুর ঘরে জন্ম অথবা খ্রিস্টানের ঘরে জন্ম অথবা ইহুদির ঘরে জন্ম সাঁওতালের ঘরে জন্ম হোক আর উপজাতির ঘরে জন্ম হোক পৃথিবীর যে কোনো ব্যক্তির সন্তান পৃথিবীর বুকে আসুক না কেন এই সন্তান যখন পৃথিবীর বুকে আসে তখন পৃথিবীর বুকে আলাল ইসলামের উপরে আসে বলেন সুবহানাল্লাহ ইসলামের উপরে কে আল্লাহ পাক পাঠান আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি তার বাবা মা তাকে ইহুদি বানায় তার বাবা মা তাকে খ্রিস্টান বানায় তার বাবা
মা তাকে মাজুসি, মূর্তি পূজারী, অগ্নি পূজারী বানায়। আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নেন, আপনার সাথে সাথে আপনার বাবা এবং আপনার মা, আপনার পড়োশি, ওই আসু ঘরে যারা থাকবে তারা সকলেই বলবে, ছেলেটার কানে আজান দাও। এই আজান দেওয়ার কারণ হলো আপনি রূহ জগতে শুনেছিলেন, আল্লাহকে বলেছিলেন অবশ্যই আপনি আমার রব। আল্লাহ পাক দুনিয়াতে ওই কানের ভিতরে আওয়াজ দিয়ে বলেন, বান্দারে তুমি যাকে তো রূহ জগতে আল্লাহ বলেছিলে, রব বলেছিলে, রব বলে যাকে স্বীকার করেছিলে, ওই রবকে জানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন এই কথা বলা হলো? বান্দা তুমি রূহ জগতে যাকে স্বীকারোক্তি দিলে, এই জগতে জিসিমের জগতে আসলে, তুমি বডির জগতে আসলে, হায়াতের জিন্দেগিতে তুমি আসলে, বান্দারে তোমার জীবনের শুরুতে জানিয়ে দেওয়া হলো পৃথিবীর বুকে যত মতবাদ রয়েছে, যত প্রকার মানুষ তৈরি রচিত মতবাদ রয়েছে, পৃথিবীর বুকে যত আইন কানুন রয়েছে, পৃথিবীর বুকে যত হুকুম রয়েছে, পৃথিবীর বুকে যত মানুষের সিস্টেম রয়েছে, সমস্ত কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বড়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব কিছুর উপরে বড়। এই কথা তোমাকে জানিয়ে দেওয়া হলো। তোমার একটা নির্দিষ্ট এজ যাবে, তোমার একটা নির্দিষ্ট বয়স পার করা হবে। এই নির্দিষ্ট বয়সের পর বান্দা তুমি যখন পৃথিবীর বুকে নিজেকে মানুষ হিসেবে পরিগণিত করবা, তোমার নামে যখন একটা খাতা রেজিস্টার তৈরি করা হবে, তোমাকে যখন বলা হবে মুকাল্লাফ, এখন গায়রে মুকাল্লাফ তুমি নও, তোমার উপরে শরীয়তের নীতিমালা জারি হয়ে যাবে। বান্দা সেই দিন থেকে হাত্তাল মউত, মৃত্যুর আগ পর্যন্ত তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটা কাজের ভিতরে হুকুম চলবে কেবলমাত্র আল্লাহ। ঠিক কিনা? ও মুসলমান, প্রতিটা ক্ষেত্রে হুকুম চলবে আল্লাহর, প্রত্যেকটা ক্ষেত্রে সেক্টরে হুকুম চলবে আল্লাহর। ওই মালিক ছাড়া অন্য কারো হুকুম চলবে না। এ কথা তোমাকে ওই তখনই মায়ের কোল থেকে, মায়ের গর্ভ থেকে যখন তুমি খসে পড়ে পৃথিবীর বুকে এসেছো, তোমাকে জানিয়ে দিয়ে বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর বুকে আপনি যখন আসলেন, শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা। আবার যখন জীবন পরিচালনা শুরু হয়ে যায়, হাত্তাল মউত, মৃত্যুর সময় আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা আখিরু কালিমা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। তাহলে মৃত্যুর টাইমেও আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণে আসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সে তো জান্নাতি যাবি বান্দা। মানুষগুলো আপনাকে সুন্দর কাপড় পরায়া, গোসল করায়া, সুন্দর পোশাক পরায়া, কাফনের কাপড় পরায়া যেই কবরের ভিতরে দিয়ে দিল, আপনি মায়ের কোল থেকে আসলেন, মায়ের রূহ জগতে যখন ছিলেন আল্লাহ তখন রূহ দেয় নাই। আপনি রূহ জগতে তখন বলা হলো আলাস্তু বিরব্বিকুম, ভালো করে বুঝেন তোমার রবকে। আপনি যখন কবরের ভিতরে প্রবেশ করবেন, আপনি যখন কবরে চলে যাব, তখন আল্লাহ আমাকে আপনাকে এই কথা জিজ্ঞাসা করবে না, মানিল্লাহ, তোমার আল্লাহকে এ কথা আল্লাহ পাক বলবেন না। রূহ জগতে আপনাকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে, আপনার পরীক্ষাটাও ঠিক ওইভাবে নেওয়া হবে। মান রব্বুকা, তোমার রবকে, তোমার রব জিজ্ঞাসা করা হবে। অতএব ওই রবকে প্রতিটা মুহূর্তে যদি আপনি স্মরণ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা জায়গাতে প্রশংসার একমাত্র জাত হলেন আল্লাহ। আপনি যদি বিপদের মুহূর্তে আল্লাহকে যেমন স্মরণ করি, ঠিক তেমন যদি আমরা যখন বিপদ কাটিয়ে উঠব তখনও যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রব্বুল আলামিন সব সময়ের জন্য আমাদেরকে আল্লাহ পাক স্মরণ করবে, কথা কোরআনে ঘোষণা দিয়েছে। আপনি মানুষ, ওয়াইদা মাসসাকুমুদ দুররু
ضل من تدعون إلا إياه মানুষ যখন বিপদ স্পর্শ করে ওয়াইদা মাসাকুমুদ্দুর তোমাকে যখন বিপদ স্পর্শ করে মানুষকে যখন বিপদ আসে মানুষ যখন বিপদে পড়ে যায় সেটা সমুদ্রে হোক অথবা সেটা জঙ্গলে হোক সেটা স্তরে হোক যে কোনো জায়গাতে মানুষ যখন নৌকা পাড়ি দেয় নৌকাতে করে মাঝি তাকে ওই পারে নিয়ে যায় এই নৌকার মাঝি বলতেছে ভাই রে আপনি কি সাঁতার জানেন নাকি বলে না তো ঘটনাটা কি দেখেন না কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে কিছুক্ষণের ভিতরেই নৌকা ডুবে যেতে পারে অতএব ডাকেন হিন্দু ডাকে আল্লাহ তুমি বাঁচাও বৌদ্ধ ডাকে আল্লাহ তুমি বাঁচাও মুসলমানের সাথে সাথে খ্রিস্টান ইহুদি মাজুসি সব একযোগে বলে আল্লাহ তুমি বাঁচাও এ কথা আমার আপনার নয় সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক বলেন মাসাকু ইদা মাসাকুমুদ্দুর যখন তোমাকে কোনো বিপদ স্পর্শ করে বান্দা তখন তুমি সব কিছু ভুলে গিয়ে দাল্লা মান তাদউনা ইল্লা ইয়া তোমার মালিককে তুমি কেবল ডাকো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম যখন তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাও ওই পারে যখন চলে যায় তখন মানুষ আল্লাহর নাফরমানি শুরু করে দেয় আল্লাহকে বলে এই রকম ভাবে আল্লাহর কথা ভুলে গিয়ে বান্দা বলে মাঝির হাতটা বড় শক্ত নাবিক বড় কৌশলের সাথে জাহাজটা বাঁচিয়ে নিল না হলে আমরা সবাই ডুবে যেতাম বান্দা তুমি আমার থেকে এরাজ করে ফিরে যাও আমার থেকে মুখ ফিরিয়ে আনাও বান্দারে একবার চিন্তা করো তুমি যে আজকে বিপদ থেকে বাঁচলে এই বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচালাম তোমার ডাকের কারণে তুমি কি ভেবেছো দ্বিতীয়বারের মতো তোমার কাছে বিপদ আর আসবে না আফা আমিনতুম আইয়াখসিফা বিকুম জানিবাল বাররি আও ইউরসিলা আলাইকুম হাসিবান সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা আমি আরেকটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই ওয়াকানাল ইনসানু কাফুরা আল্লাহ পাক বলেন মানুষের ভিতর থেকে অধিকাংশ মানুষকে পাবেন না শুকরগুজার মানুষের ভিতর থেকে অধিকাংশ মানুষকে পাবেন এরা আল্লাহর নাফরমানি করে আল্লাহকে ইনকার করে এইখান থেকে আমি প্রায় জায়গাতে কথাটা বলে থাকি শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছে আল্লাহ তুমি আমাকে যদি পাওয়ার দাও এ পাওয়ার আমি কাজে লাগাবো সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم শাকিরিন খুবই দামি কথা এখানে বলছি এরপরে দ্বিতীয় স্টেপে আমি যাব ইনশাআল্লাহ বন্ধুরা আমার শয়তান এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এটা হচ্ছে সূরা আরাফের আয়াত 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার আয়াত আল্লাহ পাক শয়তানের সাথে কথোপকথন করতে করতে এক পর্যায়ে শয়তান আল্লাহকে বলে বসলো আল্লাহ তোমার বান্দাদেরকে আমি এমন ভাবে ধোঁকা দেব আমাকে পাওয়ার দাও আমাকে শক্তি দাও আমি রক্তের সাথে যেন মিশে যেতে পারি আল্লাহ রক্তের সাথে মিশে মিশে তোমার বান্দাকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনের থেকে পিছন থেকে আমি ধোঁকা দিতে থাকবো ভালো করে শুনেন ও ফতিপুর এলাকার মানুষ মদিনাতুল উলুম ইসলামী মাদ্রাসায় যারা আলোচনা শুনতে এসেছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনেন শয়তান বলে সুম্মা লা তাজিদু লাকুম শয়তান ডেকে বলতেছে আমি অধিকাংশ ব্যক্তি যাদেরকে ধোঁকা দেব তাদেরকে আপনি শুকরগুজার বান্দা হিসাবে পাবেন না ওয়ালা ইয়াজিদু আকসারহুম শাকিরিন অধিকাংশকে আপনি শুকরগুজার বান্দা হিসাবে পাবেন না এটার বিপরীতে আমাদের আকাবিরিন ইকরামগণ তারা বলেছেন কোন বান্দা যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চায়
কারণ এখানেও আল্লাহ পাক বলেন ওয়াকানাল ইনসানু কাফুরা। মানুষের অধিকাংশই অনেক মানুষ আছে মানুষ যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে। এইখান থেকে আপনি যদি বাঁচতে চান, শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চান, তাহলে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর শুকরিয়া আদায় করা নবীদের এটা খাসলত, নবীদের এটা গুণ। আল্লাহর শুকরিয়া আদায় করা এটা সাহাবীদের গুণ। আল্লাহর শুকরিয়া আদায় করা তাবেঈনদের গুণ, তাবেঈনদের গুণ, মুজতাহিদিনদের গুণ, আইম্মাতুল কিরামদের এটা গুণ, মুহাদ্দিসিনে কেরামদের এটা গুণ। অতএব এই গুণে গুণান্বিত হয়ে হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন তো আল্লাহ পাক আপনাকে স্মরণ করবে।